আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার হাবিব। এখন বর্তমানে আছি এয়ারপোর্ট থার্ড টার্মিনালে। এইখানে আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যে পেইন্ট করতেছি, পেইন্টের থিকনেস কিভাবে টেস্ট করি সেই জিনিসটা দেখাবো। চলেন। ধরেন এখানে যে পেইন্টটা করা হচ্ছে এই পেইন্টের থিকনেস কত সেটা আমরা চেক করব। এটা চেক করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। মিটারটা আমি দেখাই। এটা হচ্ছে সেই মিটারটা, এটা হচ্ছে পজিটেক্টর। এটা আমেরিকাতে তৈরি হয়, আর কোথাও হয় কিনা আমি আসলে জানি না। এটা এই যে মেড ইন ইউএসএ, ওখান থেকেই এটা আনা, আমরা সরাসরি পারচেস করে এনেছিলাম এটা। ওকে, আর এটা হচ্ছে একটা জেল। তার আগে আমি দেখাই, এটা হচ্ছে সেটার ক্যালিব্রেশন সার্টিফিকেটটা। ওকে, তো আগে একটু দেখাই টেলিভিশন এদিকে আসুন। এটা লাস্ট চেক করা হয়েছে হচ্ছে, টেলিভিশন করা হয়েছে মে 3, 2024 তারিখে। আর এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইখানে এই জিনিসটা 50 থেকে 3800 মাইক্রোনস, আমরা যে রিডিংটা পাবো সেটা হচ্ছে মাইক্রোনে পাবো। মাইক্রোনে পাবো আর +-2 মাইক্রনস +3% অফ রিডিং। সো এই জিনিসটা হচ্ছে এটা আমরা কি বলতে পারি, এটা লিমিটেশন বলতে পারি এই মিটারটার। যেমন হচ্ছে আমরা যদি 1000 মাইক্রন হচ্ছে রিডিং পাই, তার সাথে হচ্ছে এবং যে রিডিংটা পাইলাম মানে হচ্ছে 1000-এর 3%, এটা প্লাস মাইনাস হবে। ওকে, তার মানে হচ্ছে 3 বছরে 32 হচ্ছে এখানে, তার মানে 1000 +-32 মাইক্রন হবে। 32% এই হচ্ছে কি, এটা ভেরি করবে এই রেঞ্জের ভিতরে। যাই হোক, এটা হচ্ছে সেই ক্যালিব্রেশন সার্টিফিকেটটা। এখন যেটা করতে হবে, এখন আমাদের মিটারটা চেক করে দেখতে হবে আসলে মিটারটা ঠিক আছে কিনা। ওকে, আমি এটাকে অন করতেছি। ওকে, তো এই যে মিটারটা অন হয়ে গেল। এখন আমি চেক করব যে মিটারটা আসলে রিডিং ঠিক আছে, এটা আমরা কিভাবে চেক করব। এই জন্য একটা প্লেট আছে, যেটার থিকনেস হচ্ছে 2563 মাইক্রন। এখানে অবশ্য লেখা ছিল, ইউজ করতে করতে আসলে এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, 2563 মাইক্রন যদি মিটারটা আমার রিডিং দেয়, তাহলে বুঝতে হবে যে আমার মিটারটা ঠিক আছে। আচ্ছা, আমরা চেক করি। আর যদি ঠিক না থাকে, 2563 না আসে, তাহলে আমাদের আবার ক্যালিব্রেশন করে নিতে হবে মেশিনটাকে। ওকে, তো প্রথমে জেল দিলাম। ওকে, ওকে, 2563। এই যে আমরা যদি দেখি 2563 আসার কথা, 2570 আসছে, তার মানে এটা কিন্তু একটা লিমিটের ভিতরে আসছে। তার মানে হচ্ছে আমার মেশিনটা ক্যালিব্রেশন করা আছে, এটা ঠিক আছে। এখন আমরা দেখবো আমার এই সারফেসে আসলে এখানে চেক করি। এখানে দেখি এই সারফেসে আসলে আমার থিকনেস কত আসে। তার হচ্ছে 110 মাইক্রন হচ্ছে এই জায়গায় যে আমাদের পেইন্ট করছি, পেইন্টের থিকনেস হচ্ছে 110 মাইক্রন। তো এই মাইক্রনের হিসাবটা হচ্ছে কি, যে ল্যাব ছাড়া আসলে একদম এক্সাক্ট মেজারমেন্ট কিন্তু পাওয়া যায় না। এই কারণে স্ট্যান্ডার্ড যেটা বা আমরা যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে, তখন এই রুমের ভিতরে আমরা 3টা জায়গায় হচ্ছে, বা এই ওয়ালটার মধ্যে 3টা পয়েন্টে হচ্ছে আমরা থিকনেসটা চেক করব। চেক করার পর এভারেজ করলে যেটা হয় সেটাকেই আমরা আসলে ধরে নিচ্ছি যে এই ওয়ালে মাইক্রন। তারপর আবার হচ্ছে যে 3টা নিলাম, কিন্তু দেখা যায় একটা খুব বেশি কম হয়ে গেল বা খুব বেশি বেশি হয়ে গেল, তাহলে কিন্তু এখানে কিন্তু চিন্তার বিষয় আছে। আবার যে কম বা বেশি হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন এটা যদি আমরা পাট্টি ইউজ করি বেশি, সো এখানে যদি আমরা চেক করি, মানে এটা কিভাবে হয়, রিডিংটা আসলে কোন জায়গায় নেয়। প্রথমত আমরা সারফেস থাকে, আরসিসি যে সারফেসটা, সারফেসের উপর পেইন্ট করার স্টেপগুলো কি কি। আরসি সারফেসের উপরে প্রথম হচ্ছে আমরা সিলার ইউজ করলাম, তারপর হচ্ছে পাট্টি ইউজ করলাম, তারপর হচ্ছে পেইন্ট ইউজ করলাম। এই সবগুলো মানে
আরসিসি ছাড়া বাকি যে লেয়ারগুলো আছে পেইন্টের সবগুলো লেয়ারই হচ্ছে সে মেজার করে যে কত মাইক্রন হচ্ছে সবগুলো লেয়ারে। এখন যদি কোনো জায়গায় একটু ধরেন একটু গর্ত টাইপের কিছু থাকে, ওখানে আমরা পাট্টি ইউজ করলাম, তাহলে অবশ্যই সেই জায়গায় থিকনেস বেশি আসবে। তো এইভাবে আসলে এই মিটারটা রিডিংটা দিয়ে থাকে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।